মাত্রই ক্ষয় হয়েছে, কোনো জিনিস আমি বাঁচাবার পাইনি। শুধু কালে আমার জীবনটা নিয়ে গেছে, আর কোনো জিনিস আমি নেবার পাইছি না। কথাগুলো এভাবেই বলছেন আর চোখের পানি মুছছেন রাজধানীর সাততলা বস্তির বাসিন্দা ফরিদা পারভিন। এক ছেলে, 2 মেয়ে এবং স্বামীর সংসারে ভালোই চলছিল তার এই বস্তিতে। কিন্তু মঙ্গলবার দিবাগত রাতের আচমকা এক আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে দেয় তাদের সাজানো গোছানো সংসার। ঘরের জিনিসপত্র থেকে শুরু করে টাকা কোনো কিছুই আর অক্ষত নেই এই বস্তিতে। শুধু ফরিদা পারভিনই নয়, মহাখালীর শতাধিক বাড়িতে লাগা আগুনের ক্ষত ভোগাচ্ছে বস্তিবাসীকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমার যা ছিল আমার সবই পুড়ে গেছে, আমার কিছুই নাই। আমি শুধু আমার 2টা মেয়েকে নিয়ে বাইরে হয়েছি আর আমার স্বামী, আমরা 4 জনই বাইরে হয়েছি। আমার নগদ অর্থ ছিল আপনার প্রায় 3,54,000 টাকা, স্বর্ণ অলঙ্কার ছিল, আর আসবাবপত্রগুলো তো মনে করেন অনেক, এগুলো বলা বাহুল্য। তবে এখানে ক্ষতিগ্রস্ত সবাই, মানে যার যাই ছিল, ঠিক আছে, সর্বোচ্চ। ধ্বংসস্তূপের পোড়া জিনিসপত্র ভাঙারির দোকানে বিক্রি করা ছাড়া কোনো কিছুই নেই ব্যবহার উপযোগী। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের 1.25 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ভৎস হয়ে যায় বস্তির চারপাশ। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় কেউ আহত বা মারা যায়নি। আগুন লাগার কারণ হলো আপনার এখানে একটা ট্রান্সফরমার ছিল, আর ট্রান্সফরমারের নিচে বস্তির যত বস্তির লাইন আছে, এই ট্রান্সফরমারের নিচে একটা রুম ছিল। ওই রুমের থেকে শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট হওয়ার পর ট্রান্সফরমার বাস্ট হয়। ট্রান্সফরমারের নিচে একটা বাঙালি দোকান ছিল, ওই ট্রান্সফরমার বাস্ট হয়, ট্রান্সফরমার থেকে আগুন ওই বাঙালি দোকানে ছিটা যায়। বিভিন্ন জায়গায় কাগজ ছিল, কাগজের উপরে আগুন পর আগুন ধরে যায়। ধরে অল্প কিছুক্ষণের ভিতরে 4-5 ছড়া যায়। আর ট্রান্সফরমার বাস্ট হওয়ার সাথে সাথে এলাকা অন্ধকার হয়ে গেছে, কারেন্ট নেই, অনেকে খেয়াল করতে পারেনি, এই ফাঁকে আগুন খুব ছড়ায় গেছে। হারুনুর রশিদ, চ্যানেল আই, ঢাকা।